আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পাঠ্য বইয়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর 1 নিয়ে আলোচনা করব। তো আমাদের দেখো, প্রথমত আমরা উদ্দীপকটা একটু পড়ি। উদ্দীপক একে বলতেছে, দেখো যে আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন। কি স্বাধীন বেতারের শিল্পী ছিলেন? তার গান শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। অন্যদিকে তার মা মুক্তিযোদ্ধার ক্যাম্পে খাবার সরবরাহ করতেন, মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন। আচ্ছা, বলতেছে আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন। আচ্ছা ঠিক আছে, গান শুনে তিনি সাধারণ মানুষ অনুমত করতেন। এরপরে দেখো যে মুক্তিযুদ্ধের নারীদের অবদান দেখতে পাচ্ছে এখানে। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে? তো জানিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছে। এরপরে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল? আচ্ছা, এরপরে আমাদের গ ঘ দেখি। আচ্ছা, বলতেছে আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধের, উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। তা উক্ত মাধ্যমটি হচ্ছে কি গণমাধ্যম। কি মাধ্যম? যে গণমাধ্যম। এই গণমাধ্যমের যে ভূমিকা কি করতে বলছে? ব্যাখ্যা করতে বলতেছে। এরপরে স্বাধীনতা অর্জনে ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের অনেক নারী, দেখো আরিফার মায়ের মতো অনেক নারী ভূমিকায় ছিল তাৎপর্যপূর্ণ। তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে কি করে যুক্তি উপস্থাপন করতে বলতেছে। আচ্ছা, প্রথমত আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি। আচ্ছা, 1 নম্বর ক নম্বর বলতেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছে। এরপর খ নম্বর, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং এর পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে 1970 সালে সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে 1970 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এটি ছিল প্রথম বাংলাদেশের সরকার। এটি ছিল প্রথম বাংলাদেশের সরকার। ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল। তারপর বলতেছে শপথ গ্রহণের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ মুজিবনগর সরকার কি করা হয়? গঠন করা হয়েছিল। দেখো, এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়। এরপরে বলতেছে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনা করে। তো এটা ছিল কি মুজিবনগর সরকারের একটা কি গুরুত্বপূর্ণ একটা কাজ। আচ্ছা, এরপরে বলতেছে যে আরিফার বাবা গণমাধ্যমে কাজ করতেন। কি আমরা দেখলাম যে আরিফার বাবা গণমাধ্যমে কাজ করতেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই মাধ্যমে গুরুত্বপূর্ণ কি অবদান রেখেছিল। আচ্ছা, বলতেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল কি অপরিসীম। দেশি বিদেশি সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যম এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মতো গণমাধ্যমগুলো মুক্তিযুদ্ধের ব্যাপক সহায়তা ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লেখিত আরিফার বাবা মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন, অর্থাৎ তিনি গণমাধ্যমের কর্মী ছিলেন। কি ছিলেন? গণমাধ্যমের কর্মী ছিলেন। দেখো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের সংবাদ, দেশাত্মবোধক গান, কথিকা, মুক্তিযোদ্ধাদের বীরগাথা, রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি প্রচারিত হতো। এসব অনুষ্ঠান দেশের সাধারণ মানুষকে যুদ্ধে বিজয়ের ব্যাপারে আশাবাদী করে তোলে। মুক্তিযোদ্ধারাও যুদ্ধক্ষেত্রে সাফল্যের খবর এবং উদ্দীপনামূলক অনুষ্ঠান শুনে অনুপ্রাণিত হতো। মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত জয় বাংলা পত্রিকাও প্রচারিত সংবাদ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গড়তে সহায়তা করে। তাই বলা যায় কি মুক্তিযুদ্ধের সময় গণমাধ্যম ভূমিকা ছিল কি অপরিসীম। আচ্ছা, এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনে কি বলতেছে, দেখো যে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার বা মায়ের মতো অনেক নারী তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। তো মুক্তিযুদ্ধের নারীদের ভূমিকা ছিল কি আমরা জানি যে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে কি মুক্তিযুদ্ধের নারীরা। তো 1971 সালে মার্চের প্রথম থেকে সারা দেশে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে বহু ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি অনেক নারী অস্ত্র চালানো এবং গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। তাদের কেউ কেউ কি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়। তো দেখো, এদের মধ্যে যে শুধু কি যে ছেলেরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এমন না, বিষয়টা যে নারীরা কি অস্ত্র চালানো এবং গেরিলা যুদ্ধে কি প্রশিক্ষণ গ্রহণ করেছিল। অপরদিকে দেখো, বলতেছে অপরদিকে আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান, খাবার সরবরাহ এবং শত্রুপক্ষের তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের অগণিত নারী মুক্তিযোদ্ধা। এছাড়া পাক সেনাবাহিনী কর্তৃক ধর্ষিত হয় প্রায় 3 লক্ষ নারী, তারাও মুক্তিযোদ্ধাদের সহযাত্রী। উদ্দীপকে উল্লেখিত আরিফার মা মুক্তিযোদ্ধাদের
ক্যাম্পে খাবার সরবরাহ করতেন এবং মাঝে মাঝে সেখানে গিয়ে তিনি আহত মুক্তিযোদ্ধাকে সেবা করতেন। তো উপরের আলোচনার ভিত্তিতে বলা যায় যে স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো নারীদের ভূমিকা সত্যি কি ছিল, তাৎপর্যপূর্ণ ছিল। এখন দেখো মুক্তিযোদ্ধা কি আমরা দেখলাম যে নারীরা কি অত্যন্ত কি গুরুত্বপূর্ণ একটা কি ভূমিকা পালন করে। তো দেখো এরই মাধ্যমে আর কি যে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।